প্রতি বছর ২২ লক্ষ প্রার্থী চাকরির জন্য আবেদন করে, কিন্তু সরকারি নিয়োগ হয় মাত্র ৭০,০০০। আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য ছিল দারিদ্রতা এবং বেকারত্ব নির্মূল করা। বেকারত্ব নির্মূলে ব্যর্থ হয়ে হাসিনা বলেছিল, অন্যের দুয়ারে চাকরি ভিক্ষা না করে নিজে কিভাবে চাকরি দিতে পারি। উদ্যোক্তা হতে। শুধুমাত্র বেকারত্বের কারণে কোটা আন্দোলন এবং পরিশেষে হাসিনার পতন। আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3-0 থিওরির মাধ্যমে বেকারত্ব নির্মূলের প্রতিশ্রুতি দিলেও তারাও ব্যর্থ হয় এবং গ্রহণযোগ্যতা হারায়। বিএনপি কি পারবে বেকারত্ব নির্মূল করতে? বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক এবং গবেষকরাও তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না বেকারদের কর্মসংস্থান তৈরির জন্য। মাস্টার্স পাস চা বিক্রেতা এবং রিক্সা চালক অহরহ দেখতে পাওয়া যায়। চাকরি প্রার্থীদের বাস্তবিক দুরবস্থা দেখার মতো কেউ নেই। বেকারদের অসহায় অবস্থা দেখার মতো কেউ নেই। বেকারত্ব সমস্যার সমাধান পৃথিবীর কোথাও নেই। আমেরিকাতেও বেকার রয়েছে। একমাত্র এবং শুধুমাত্র WAPS প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে প্রতি বছর ৬২ থেকে ১০৩ লক্ষ কর্মসংস্থান তৈরি করা সম্ভব। প্রত্যেকটা শিক্ষিত বেকারের জন্য ৩টি করে কর্মসংস্থান তৈরি হবে। ২৩ বছর বয়সে প্রত্যেকে চাকরি পাবে। বাংলাদেশে একজনও বেকার থাকবে না। WAPS প্রজেক্ট ছাড়া বেকারদের দুঃখ কখনো শেষ হবে না। বিনোদন না করে WAPS প্রজেক্টটি দেখুন এবং শেয়ার করুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভিডিওটি পৌঁছে দিন। WAPS প্রজেক্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ধন্যবাদ।